এই যে ইলিশ মাছ, বড় ইলিশ 2700 টাকা দামের ইলিশ। কেটে আনা হয়েছে। আল্লাহর রহমতে ইলিশ ডিমও আছে। ডিম দেয় তো অনেক। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এই যে সর্দি মাছ, মাশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ইলিশ মাছ দিয়ে আজকে পিকনিক শুরু হবে, ভাত রান্না হচ্ছে। আর ইলিশ মাছ তাহলে রান্না করো, কি করবো, ভোনা করবো নাকি? হ্যাঁ, মাখাই সাকাই দো পেঁয়াজি করবো। করো যাবো আমাদের স্পেশাল তোমার রান্না, ইলিশ মাছ রান্না। হ্যাঁ, মাশাআল্লাহ। ডিম আছে, ডিমটা দেখাই দাও একটু, চামচ দিয়ে ডিম দেখাই দাও। ডিম কাটা হয়েছে, আরো আনাম ডিম আছে। এই যে তিন জনের 3টা করা হয়েছে, আরো আছে, পরে ভাজি হবে। মাথা, তারপরে মাছ, ইলিশ মাছের মাছ একদম ফ্রেশ, গাদা ইলিশ মাছের মাছগুলো একদম ফ্রেশ মাছ। আবার একটু কাঁচা মরিচ দেওয়া হয়েছে। আব্বুর কেমন লাগছে? সুন্দর, ভালো, খুব সুন্দর। মাশাআল্লাহ। ইলিশ মাছে বেশি মশলা খাইতে না, বুঝলেন? হালকা মশলা এবং তেজপাতা, এগুলো কাঁচা মরিচ টরিচ দিয়ে এটা করলে এর স্বাদ একটা আলাদা। আব্বু মাছ তুলে দাও ফার্স্টে। না, ঠিক আছে, সমস্যা নেই। তো সেই সুন্দরবনের নৌকার উপরে যে মাছ ইলিশ খায় না, হ্যাঁ, যমুনা নদীর ভিতরে আমাদের আছে সেরা ইলিশ পর্ব। ওই যে রুবেল ভাই ব্লগের ওটা খুব সুন্দর। আব্বুকে একটা পিস তুলে দাও। অনেক বড় মাছটাও বড়, বড় মাছটা দাও, আর তুমি বড়টা খাবা, আমার মেজে বড় দেবা। একটা দিলে আর কিছু না, একটু ঝোল দাও। মাথাও দিচ্ছে। তুমি আর আম্মু খাবা মাথা? ওরে বাবা, না আমি খাবো না। আমার খালি এই জন্য বেশি বেশি খাওয়াচ্ছে। শাশুড়ি মারা গেছে অনেক দিন হলে। হ্যাঁ, আমার মা সবসময় বলতো যে হলো আমার জামাই শ্বশুর নাই, এটা যেন মনে না কষ্ট পায়, এই জন্য অনেক বাজার করে খাওয়াইতো। আল্লাহ যেন ওনাকে জানাতো ফ্রেন্ড উপস্থিত করে দোয়া করবো। আমি দেখছি যখন মানে আব্বু ইয়ে খায় তো মাথার ভাজি করে খাওয়াই। অনেক কিছু খাওয়াইছে, ইলিশ মাছের কোপ্তা করে খাওয়াইছে, কারি করে খাওয়াইছে। হ্যাঁ, অনেক কিছু যা কখনোই ভুলব না এবং সারা জীবন মনে রাখবো ইনশাআল্লাহ। আর এই যে মাছ আছে, আম্মু তুলে নাও। আম্মু কম খাবা? আচ্ছা, আমাকে ছোট দেখে দাও। আর তোমার ডিম কই? তোমার পেটি কই? আবার কইরা দাও না, ওই যে কোনায় না, ছোট। হ্যাঁ, তুমি বড়টা খাবা। হ্যাঁ, তোমার ডিম কই দেখি? ও আচ্ছা, আম্মুর ডিমও আছে। না মাথা না, আমার খালি মাথায় একটু চল ভেঙে দেবো, এখন না। তুমি খাবা, আমাকে একটু চল ভেঙে দেবো। আর শুধু কাঁচামরিচ দিয়ে একটু হালকা মশলা দিয়ে তো আজকে ইনশাল্লাহ বাজার হবে, কিছু বাজার করবো টুকটাক। আর আমাদের এখানে আবহাওয়া খুব ভালো, বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে। তো ওইসব দিনে আবার অনেক দিন থাকা হলো, 6 দিনের মতো আজকে হচ্ছে। আরও 2 দিন হয়তো থাকা লাগতে পারে। আব্বুর জমি জমার কিছু কাজ পড়ে গেছে আবার, তো জমি জমার কাজের জন্য কিছুদিন থাকা লাগতে পারে। তো তারপর আমরা ইনশাল্লাহ বিদায় নেব। তো এবার অনেকদিন থাকালাম। আর এখন আমরা ইনশাল্লাহ মার্কেটে যাব, দেখি বাসার জন্য কী কী বাজার করা যায়, মার্কেট করা যায়, ওগুলো নেব।